আজকে এই স্টোরিটির লাস্ট পর্ব আমি ন্যারেট করছি। এর বাড়তি বাড়ালাম না, কারণ স্টোরিটি তো আমার নয়, অন্য একজন অথরের লেখা। আমি বইটা মিসপ্লেস করে ফেলেছি, যার জন্য ওকে মাঝপথ থেকে ন্যারেট করতে হচ্ছে। এরপর আমি আবার দেখে পড়বো বা ন্যারেট করব, যেটা করি তো সেটা আমার নিজস্ব হবে সম্পূর্ণ। এটা যেহেতু একজন অন্য অথরের লেখা, সেই জন্য আমি পর্বটি আজকেই ন্যারেট করে শেষ করে দেবো। আজকে এটি শেষ পর্ব, আমি ন্যারেট করছি। তারপরে রাখি আর সেই সাংবাদিক সেখান থেকে ভূত চলে যাওয়ার পর বেরিয়ে যখন মেন রাস্তার উপর এলো, হঠাৎ দেখছে রাখির সেই বান্ধবী ছুটতে ছুটতে রাখির দিকে এগিয়ে আসছে। রাখি তো তাকে দেখে অবাক, বলছে, কিরে মৌসুমি, তুই এখানে? বলছে, মৌসুমি তখন বলছে, কি করব বল, আমরা তো হরিহর আত্মা, তুই যেখানে আমিও সেখানে। আমি তোর ফোন পাচ্ছি না, তুই জানিস আমি কত চিন্তা করছিলাম। রাখি হেসে বলে, মিস করে গেলি রে, আরেকটু আগে আসতে পারতিস। মৌসুমি ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলে, মানে কি বলতে চাইছিস তুই? রাখি বলছে, আমরা আজকে জ্যান্ত ভূত দেখলাম, ভূত যার অস্তিত্ব আছে পৃথিবীতে। আমরা ভেবেছিলাম ভূত বলে কিছু হয় না, কিন্তু সত্যি ভূত বাস্তব। যেমন মানুষকে আমরা চোখের সামনে দেখতে পাই, শুধু এটাই তফাৎ, ভূত শরীর ধারণ না করলে ভূতকে সামনাসামনি দেখা যায় না, তার অবয়বকে দেখা যায়, তাকে ফিল করা যায়। তুই জানিস আজকে আমরা একটা ভূতের কাহিনী শুনলাম। মৌমিতা তো আকাশ থেকে পড়ল। মৌমিতা না, সরি, মৌসুমি। আমার নামে একটুখানি গন্ডগোল হয়ে যায়, প্লিজ পার্ডন মি। তারপরে হঠাৎ মৌসুমীর মনে হলো মৌসুমীর পেছন দিক থেকে কেউ একটা ওর চুলের কাছে, কানের কাছে এসে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলছে, কি মৌসুমী, আমাকে দেখবে? ভালো আছো? বিশ্বাস করছো আমি আছি? হঠাৎ কিছু বোঝার আগেই মৌসুমী মুখ থেকে একটা বিকট আ চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তাকে নিয়ে তখন সাংবাদিক রাখি ছুটতে ছুটতে হাসপাতালে যায়, লোকাল হাসপাতালে। সেখানে গিয়ে তার চিকিৎসার পরে ঘণ্টাখানেক পরে তার জ্ঞান ফেরে। সেখানে সব বাড়ির লোকেরা ছিল, সাংবাদিকের অফিসের লোকেরা ছিল, মৌসুমীর বাড়ির লোকেরা ছিল, রাখির বাড়ির লোকেরা ছিল। তারা এসে রাখিকে খুব বকাঝকা করছিল, তাদেরকে না জানিয়ে ওইভাবে চলে আসার জন্য, তাই সে কতটা রিস্কি কাজে এসেছে তার জন্য। সাংবাদিক তাদেরকে অনেক বোঝায় এবং সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলার পর তারা বাড়ির মেয়ের সাহসিকতায় ভীষণ খুশি হয়। তারপর যখন মৌসুমীর জ্ঞান ফেরে, মৌসুমী হেসে রাখির দিকে তাকিয়ে বলে, সত্যি রাখি, তুই ডাকাবুকো ছিলিস, বাছিস, এটা আমি জানতাম, কিন্তু ভূত দেখতে এসে সত্যি আস্ত একটা ভূত ধরে ফেলবি, এটা আমি জানতাম না। তুই আমার বন্ধু, তুই আমার একাত্মা, সেই জন্য আমি তোর উপর ভীষণ ভীষণ ভীষণভাবে গর্বিত যে আমি এরকম একটা বন্ধুর সান্নিধ্য পেয়েছি। শেষে রাখি বলে, তোর কানে এসে উনি কি বলে গেলেন? মৌসুমী কিছুটা হেসে, কারণ তখন তার চোখে ভয়ের লেশমাত্র নেই। মৌসুমী দেখতে পাচ্ছে তার সামনে সেই অবয়বটি দাঁড়িয়ে আছে। রাখিকে বলল, রাখি, তোর পাশে অবয়বটি দাঁড়িয়ে আছে, তার উপস্থিতি আমাকে জানান দেওয়ার জন্য।
আমার কানে এসে বলল, তুমি আমাকে দেখবে, তুমি বিশ্বাস করো তো আমি আছি। তখন শুধু কানে বলেছিল, এখন তোর সামনে দাঁড়িয়ে তুই দেখতে পাচ্ছিস। রাখি ঘাটটা ঘুরিয়ে দেখে বলল, হ্যাঁ আপনি। শরীর ধারণ করতে নিশ্চয়ই কষ্ট হয়েছে আঙ্কেল। আচ্ছা, আমরা কি শুধু দুজন আপনাকে দেখতে পাচ্ছি নাকি সবাই পাচ্ছে? তখন ভূতটি খনা খনা গলায় বলল, একবার ঘাটটা ঘুরিয়ে পেছন দিকে তাকাও মা। পেছন দিকে তাকিয়ে দেখলো শুধু সাংবাদিক মশাই ব্যতীত সবাই ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে তার দিকে তাকিয়ে রয়েছে, মূর্তির মতো। তাহলে বিশ্বাস হলো তো আমার ঘটনাটা শুনে যে ভূত বাস্তব, কোনো অবাস্তব ফিকশন জিনিস নয়। বাস্তব আর ফিকশন এখানে মিলেমিশে একাকার। ভূত নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে গেল। এখন আর অত ভূত দেখা যায় না। আশা করি এই কথাটা আপনারা এবার থেকে বলবেন না। গল্পটি এখানেই শেষ করছি। আমার নিজের মাঝপথ থেকে ন্যারেট করা। অথর যেভাবে বলতে পারেন ততদূর অবধি, মানে যেটুকুনি আমি পড়তে পেরেছি ততদূর অবধি, মাঝখান অবধি আমি বলেছি। তারপর একটা নিজে অ্যাজাম্পশন করে আমি আপনাদেরকে গল্পটি ন্যারেট করে, নিজে থেকে কোথাও না লিখে জাস্ট ন্যারেট করে যা মনে এলো সেটি বললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে গল্পটি, আমার ন্যারেশনটা। তাহলে আমি আগামী দিনে আরও স্টোরি ন্যারেট করব, এটা বাধ্য হয়েই করা আমার। আর বই দেখেও হয়তো বলবো, কিন্তু ন্যারেট করাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই গল্পটির পর্ব আমি শেষ করলাম। আগামী দিন একটি নতুন গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর আমার নতুন চ্যানেল এইটা, অর্পিতার গল্পের আর গানের ঝুলি, এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি করে শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না, আর লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করতে ভুলবেন না কেমন লাগলো। আর আগামী দিনে তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও স্টোরি ন্যারেট করব। আর অবশ্যই এই ড্রেসে, এই অ্যাটায়ারে আমার মেবি এটা লাস্ট শ্যুট, মানে এই অ্যাটায়ারটা যে কদিন দেখতে পাবেন বুঝবেন ওই দিন অবধি ওইটাই লাস্ট শ্যুট ছিল আমার। তারপর অন্য অ্যাটায়ার আসবে। অবশ্যই মেকআপ টিউটোরিয়াল বা আঁকা টিউটোরিয়াল দেবো কিনা আপনারা জানাবেন কমেন্টস করে, তাহলে আমি নতুনভাবে শুরু করব। আর হ্যাঁ, জানাতে ভুলবেন না নতুন অ্যাটায়ারে কেমন লাগছে। আর নতুন ফেসবুক পেজটির নাম হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি, সেটিকে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করতে ভুলবেন না, আর এখান থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য আসি। আগামী মঙ্গলবার আবার নিয়ে চলে আসবো একটা নতুন ভিডিও, আপনাদের সামনে আসবে। আমার অ্যাটায়ার এক থাকলেও ভিডিওটি নতুনই থাকবে। ওকে, থ্যাংক ইউ। আজকের জন্য টাটা।